4টি ডিম সেদ্ধ করে নিয়ে এগুলো খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে ডিমগুলো সব ফেটে গেছে, জানি না কেন এরকম হলো, তাই এটা অনেকটা উঠে গেছে। তো যাকে এবার একটা মশলা করে নেব। তা এই মিক্সার জারের মধ্যে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর এই 2 চামচ পোস্ত নেব, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নেব। প্রথমে একটু মিক্সারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 থেকে 3 চামচ টক দই দেব আর সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেব। মিহি পেস্টটা করা হয়ে গেছে। মিক্সার জারে পেস্ট করতে গেলে প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে করলে এরকম মিহি একটা পেস্ট হবে। এবার কড়াইটা আগে থেকে বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। এবার তেলের মধ্যে ডিমগুলো একে একে ছেড়ে দেব। তো এপিট ওপিট হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করব না, একটু হালকা করে ভাজলেই হবে। ডিমগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো সব একে একে তুলে নেব। একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এবারে টিফিন কৌটোর মধ্যে মশলা পেস্টটা ঢেলে দেব। যেহেতু অনেকটাই লেগেছিল মশলাটা মিক্সার জারের মধ্যে, তার মধ্যে আর একটু জল দিয়ে ওই জলটা এখানে দিয়ে দেব। এখানে পরিমাণ মতো লবণটা দেব আর সামান্য একটু চিনি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে তেলের মধ্যে ডিমটা ভেজেছিলাম ওই কড়াইয়ের তেলটা এখানে কিছুটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে কিছুটা কাঁচা সরষের তেল দেব। এবার টিফিন বক্সের মুখটা আটকে নেব। এদিকে কড়াইতে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। এবার স্ট্যান্ডের উপর টিফিন বক্সটা বসিয়ে দেব, দিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এবার এটা অফ করে দেব, টিফিন বক্সটা নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ঢাকাটা খুলে নেব। ডিম ভাপাটা দেখুন কত সুন্দর হয়েছে, এটা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে। তা এবার এটা একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নেব। তা বন্ধুরা এরকম করে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।